বাট ম্যাটার করে ফিগার লুক। মডেলিংও আমি দেখছি, তো আমি কলকাতার শো করছি, এখন মেয়ে দেখছি এটা বহুত হাইট ফিগার মেয়ে, হাইট আলা মতলব ফিগার আলা মেয়ে, বহুত সুন্দর সুন্দর মেয়ে। যে আমি আমার খালাইন, যে এটা নাম খালাইন, আমরা অঞ্চলে সবে চিনি খালাইন, এ বরাকলি অঞ্চলে সবে চিনি, কিন্তু বাইরে গিয়া দেখা যায় খালাইন নামে কেউ চিনে না। শিলচার রাজগুয়াহাটি আসামর শিলচারও কইলে শিলচার চিনে, শিলচার যেন খালাইন আছে এটা চিনে না। একটা মায়ে বিনা স্যালারিয়ে, বিনা স্বার্থে, বিনা উইক অফে ঘরটা চালাইয়া যায়, ফ্যামিলি মেনটেন করিয়া যায়। আর ও মার লগে যদি আমরা যদি কিছু করতে পারি না, মারে যদি রোল মডেল দিতে পারি না, আমরা আজকাল করে কইলে অমুক রোল মডেল, বাট এটা ইটস নট ট্রু। বাট আমরা নিজের মায়ে আমরা ছোটবেলাতে গিয়া খাওয়াইছন, কিনতাইছন, বহুত কিছু, বহুত মতলব নিজের টাইম স্যাক্রিফাইস করিয়া বহুত কিছু করছেন করিয়া। এর বাদে মায়ে একটা ছেলেরে কোনোদিন কোনো মায়া চায় না যেন ছেলের হতো হইতে হতো, চাই ছেলে বাদও করুক না কেন। নমস্কার, আমি পৃথ্বীরাজ চক্রবর্তী, বাতায়ন ডিজিটালে স্বাগত। বাতায়ন ডিজিটালের এক বিশেষ অনুষ্ঠান, যেখানে আপনারা ভিন্ন সময়ে ভিন্ন ব্যক্তিত্বের মানুষ দেখতে পেয়েছেন, কখনো রাজনীতিবিদ, কখনো শিক্ষাবিদ, নানা ধরনের মঞ্চ থেকে। আজ আমরা এমন একজন আরো অনন্য ব্যক্তিত্বশীল ব্যক্তিকে নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, একজন যুব প্রজন্মের মডেলার। বিগত দিনে শাইন অ্যান্ড তাজ কলকাতার একটি কম্পিটিশন হয়েছিল মডেলিং এর। সেই কম্পিটিশনে মিস্টার নর্থ ইস্ট গোল্ড উইনার মোহাম্মদ হুসেন, আপনারা অনেকেই হয়তো চিনতে পারছেন, চেনার কথাই। বিগত দিনে অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল সেই শাইন অ্যান্ড তাজের যেটা শো হয়েছিল, সেই শোয়ে। অপরদিকে মোহাম্মদ হুসেন কাঠিগোড়ার ছেলে, সবাই হিরো বাপ্পন নামে চিনে, খুব সুপরিচিত হিরো বাপ্পন। তো আমরা আজ হিরো বাপ্পনকে নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই যে মডেলিং এর ব্যাপারটা নিয়ে কথা বলবো। শাইন অ্যান্ড তাজে হিরো বাপ্পন, কাঠিগড়া একটি প্রত্যন্ত অঞ্চল হচ্ছে কালাইন, সেই কালাইন থেকে গিয়ে কিভাবে বিজয়ী হলো, সেই বিষয় নিয়ে আমরা আজকে বার্তালাপ করব। এবং আমাদের এই বাতায়নের বিশেষ অনুষ্ঠান পর্ব শুরুতেই আমরা হিরো বাপ্পনকে জানাই স্বাগত। নমস্কার, সবাইকে ধন্যবাদ বাতায়ন ডিজিটালের মতলব টিমরারে, অ্যান্ড আমার ভাই পৃথ্বীরাজ চক্রবর্তী, ধন্যবাদ। তো আমি আবারও জানাই তোমারে অভিনন্দন। আর যেটা কথা হয়েছে গিয়া, আজকে এই বার্তালাপ, এই অনুষ্ঠানে আমি পাপনরে তুমি বলিয়ে সম্বোধন করব, কারণ ছোট ভাই হিসাবে বা সুপরিচিত ব্যক্তি হিসাবে আমরা তুমি বলিয়ে কথা কইমু। আর এখান থেকে শুরু করতে চাই যে বাপ্পন, আমি আগেও কইছি যে কালাইন একটা প্রত্যন্ত অঞ্চল, ওখানে পাওয়া যায়, গ্রামীণ পরিবেশ ওখানে রয়েছে। কাঠিগড়া বিধানসভার আওতাধীন কালাইন অঞ্চল, যেটা ওখানে দেখা যায়, যদি তুলনা করা যায় অন্যান্য রাজ্যের সাথে বা অন্যান্য জায়গার সাথে, আমরা ওখানে অনেক পিছিয়ে। তো এই যে কালাইন থেকে ভারইয়া গিয়া অন্য একটা রাজ্যে দেখা গেল, তো একটা মানে বিজয়ী প্রার্থী, মানে বিজয়ী হইছ, এই বিষয়টা কিভাবে সফলতা অর্জন হইল? প্রথমে সবাইকে নমস্কার। আমি ভাই বলেছেন যে সিলেটি ভাষায় বলার জন্য, আমি সিলেটিতে বলবো। দেখো, আমরা এই অঞ্চলে যে ছেলে মেয়েগুলো আসন, তারা ভিতরে যেন বহুত মানে উৎসাহিত, মানে আগ্রহিত আসন, যেন মডেলিং গিয়া কাজ করতাম, বা মডেলিং গিয়া মডেলিং থেকে প্লাস অ্যাক্টিং থেকে বহুত কিছু দেখার তারা স্বপ্ন আছে। বাট এই স্বপ্নগুলা তারা পূরণ করতে পারেন না, বর্তমানে কোনো প্ল্যাটফর্ম পান না। বাট যে প্ল্যাটফর্ম পায় এ করে করিয়া সফলতা অর্জন করে। আর যারা প্ল্যাটফর্ম পাইতরা না, এরা মানে আর কি ওটাও কইমু যেন
আমি হইলাম গিয়ে এখন খালাইনর এখন লক্ষ্মীপুর প্রথম খণ্ডের এখন সন্তান। যে আমার নাম হইল গিয়ে বাপ্পন, নামে সবাই পরিচিত, বাট আমার রিয়েল নাম হইল গিয়ে মোহাম্মদ হোসেন তালুকদার। ওটাও কইতে চাইমু যেন মডেলিংটা জিনিস বহুত ভালো জিনিস। আর মডেলিং যাওয়ার পরে মানুষে বুঝতে পারবো যে তার বিগত মানে পিছর লাইফটা কিরকম আসলো, আর মডেলিং যাওয়ার পরে তার কতক্ষণ পরিবর্তন হয়, চেঞ্জ হয়, ওটাও বুঝতে পারবো। 1 নম্বর হইল গিয়ে শিক্ষা। আমি ওটাও সবাই, আমরা এত অঞ্চলের মা বাপ যত আসন সবাইরে বলবো যে ছোট বড় চার্জে হোক শিক্ষার প্রয়োজন। শিক্ষা না হইলে কিচ্ছু করা যায় না। আজকাল বাইরে গেলে ইংলিশ ইংলিশ টকিং লাগে, প্লাস হিন্দি লাগে, প্লাস ভালো শুদ্ধ ভাষা বেঙ্গলি লাগে। আমরা সিলেটি ভাষা, হ্যাঁ ঠিক আছে, আমরা এখানে খুব গর্বিত আমি যে সিলেটি ভাষার এখানে থাকি খালাইন অঞ্চলে। এটা আমি বহুত বড় মানে আর কি প্রাউড ফিল করি যে আমি এখানে বরাক অঞ্চলে আমি এখানে থাকি খালাইনে মানে আর কি লিভ করি এটার। তো ওটা হইতে চাইমু যে মডেলিং হইল গিয়া জিনিসটা খুব ভালো জিনিস। মডেলিং কারণ প্রথমে যাওয়ার পরে তোমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হইব, প্লাস ফ্যাশন যেগুলা আছে কাপড় ডিজাইনার ওগুলা চেঞ্জ হয়ে যাব, প্লাস হইল গিয়া তোমার মাইন্ডসেট আরেকটা বদলে যাইব। যাওয়ার পরে তুমি এখন স্ট্রেট ফরওয়ার্ড মানে আর কি তুমি হয়ে যাবে যে পিছনে বা গ্রামাঞ্চলও আরেকজনে একজনের খাইতরা কিতা করটা এটা দেখার কোনো জরুরত, তোমার মাইন্ডও এটা সেট একদম চেঞ্জ হয়ে গেল। কারণ আমরা গাঁও অঞ্চলে ওরকম মানে আর কি চলে, এটা অবভিয়াসলি চলে। তো মডেলিং মানে আর কি একটা বহুত স্ট্রেট ফরওয়ার্ড জিনিস। প্লাস হইল গিয়া মডেলিং যাওয়ার পরে যে ওটাও কইমু যেন আমি বহুত নিজে গর্বিত করি যে আমি হইলাম গিয়া শিলচার নর্থ ইস্ট মেগা ফেস অফ একটা শো হইছিল। প্রথমে ওটাও কইমু যে আমার ডিজায়ার ফর লাইফ শিলচার একটা অর্গানাইজেশন আছে, ডিজায়ার ফর লাইফ, শুনতে পারো, গীতা পান্ডে। ওখানে আমার বন্ধু হইল গিয়া অপন চৌধুরী। অপন চৌধুরীর ঘর বাসা হইল গিয়ে বাটফড়াতে। আমার খুব ভালো বন্ধু অপন চৌধুরী। তার সঙ্গে দেখা হইয়া হইল যে একটা অর্গানাইজেশন আছে ডিজায়ার ফর লাইফ, তুমি ওটার লোকে জড়িত ও বালা মতলব বালা কাজ করবা, সমাজের লোকে ভালো কাজ করবা। পরে আমি ওলা একদিন গেলাম তো আমার বন্ধুর লোকে গিয়া, তো পরে দেখলাম হ্যাঁ তারা তো ভালো সুবিচার করে, ভালো কাজ করে ডিজায়ার ফর লাইফে। আর ডিজায়ার ফর লাইফে যাওয়ার পরে ম্যামে আমার খুব অভিনন্দন জানাইছে, খুব মানে আর কি আমি ডিজায়ার ফর লাইফটা আমি জয়েন করছি। জয়েন করার পরে ম্যামে আমার খুব মানে আর কি অভিনন্দন জানাইছে, প্লাস রেসপেক্টও দিয়া দিছে, হইয়া দিছে তুমি যদি ডেইলি আইতে পারো না। হ্যাঁ আমার ঘর তো খালাইন শিলচার, একটু ডিস্টেন্স আছে 30 কিলোমিটার লাইক সামথিং। তো যদি আইতে পারো না ডেইলি, বাট সপ্তাহে একদিন আও, সানডে আও, উইক অফ থাকলে আও। তো ওরকম আমি ডিজায়ার ফর লাইফে আমি জয়েনিং হয়েছি। জয়েনিং হইয়া বেজান ম্যামের সঙ্গে ওদিকে ওদিকে ইনভেস্টিগেশন গেছে, কেস আছে। ডিজায়ার ফর লাইফে ভালো কাজ করে, আপনারা শুনতে পারবেন মানে শুনছেন ডিজায়ার ফর লাইফটা কি জিনিস। এখানে আমার একজন বন্ধু আছেন, এটা হইল গিয়া অভিজিৎ হইয়া এখন পাল। শিলচারের রইল গিয়া বন্ধু, শিলচার হইল গিয়া তোমার ও কলেজ রোডে তানোর ঘর। তাই আমার বন্ধু মানে আর কি ওখানে গিয়ে তানোর পরিচিত হয়েছে অপন ভাইয়ের বন্ধু, তারপরে আমার বন্ধুত্ব হইল। তাই একজন ভালো সিঙ্গারও, ভালো মাল্টি ট্যালেন্টেড সিঙ্গিং করেন, প্লাস শিলচরে বড় বড় শোতে তোমার পার্টিসিপেট করেন আর মডেলিং করেন। তাই পরে দেখিয়া কইলা যে তোমার তো হাইট ঠিক আছে, তোমার তো পার্সোনালিটি ঠিক আছে, তুমি মডেলিং ট্রাই করো। আমি বললাম হ্যাঁ আমি ছোটবেলা থেকে বহুত চেষ্টা করি আমি মডেলিং, বাট কোনো প্ল্যাটফর্ম পাই না। পরে তাই এরকম আমার কথা শুনিয়া খুব মানে আগ্রহিত হইলা। ঠিক আছে বাপ্পন, আমার একটা শো রিসেন্টলি শো আর তুমি ওটা করবা, তুমি টেনশন করে না। আমি বলছি থ্যাংক ইউ। পরে ধরো 10-12 দিন গেল, যাওয়ার পরে আমার তাই কল করিয়া কইছেন অভিজিৎ পালে কইছেন যে শো একটা আয়ার নর্থ ইস্ট মেগা ফেস অফ নর্থ ইস্ট, এটা শো শিলচারে রাজীব ভবনে হইতো। আমার কইলে ওটা তুমি পার্টিসিপেট করিলাও। পার্টিসিপেট করার পরে কইলা পার্টিসিপেট তো এখন সিট লিমিট শেষ হয়ে গেছে, দেন স্পেশাল ওয়ার্ক কইয়া একটা আর কি একটা ক্যাটাগরি আছে স্পেশাল ওয়ার্ক। তো ওটা স্পেশাল মতলব রেজিস্ট্রেশন দিয়ে আমি স্পেশাল ওয়ার্কও জয়েনিং হইলাম। পরে সপ্তাহ সানডে ডেইলি সানডে শিলচার গিয়া আমি আমার ইফতিকার ভাই আছেন তান শো অর্গানাইজ করছেন। তো ইফতিকার স্যারে আমার কইলা ঠিক আছে তুমি সপ্তাহ আই যাও সানডে রাঙ্গিয়া গাড়ি, ওখানে আই যায় ক্লাস করছি, প্লাস প্র্যাকটিসও করছি। পরে আমার ভাই এখন আসেন বন্ধু আমার অপন চৌধুরী, তাই ন কইলা ঠিক আছে, তাই ন জড়িত হইলাম। বললাম হ্যাঁ আসো খুব ভালো জিনিস। পরে আমরা দুজনে গিয়ে এখানে মডেলিং প্র্যাকটিস করছি প্রায় 1 মাস। 1 মাসে প্র্যাকটিস করি, এর ফলে তো শোতে আইয়া মতলব আমরা স্পেশাল ওয়ার্ক করছি। স্পেশাল ওয়ার্ক করিয়া
দেন শোত এই মডেলিং শোতে দুজন জাজ থাকে, একজন ফিমেল জাজ একজন মেল জাজ থাকে। যারা কন্টেস্টেন্ট লাগে তারা পারফর্ম করছে, এরপরে আমরা পারফর্ম করছি স্পেশাল ওয়ার্ক এজ এ স্পেশাল ওয়ার্ক হিসাবে পারফর্ম করিয়া মানে আর কি তারার অতটুক মানে আর কি ইমপ্রেস হয়ে গেছে মানে জাজগুলা, মেল জাজ ফিমেল জাজ বলছে তুমি যেন এখানে পার্টিসিপেট করলে না, পার্টিসিপেট করে গেলে 100% তুমি যেন উইনার হইলে। আমরা বলছি ম্যাম অলরেডি পার্টিসিপেট হয়ে গেছে, তার লগে আমরা এজ এ স্পেশাল ওয়ার্কে হিসাবে করছি করিয়া মানে আর কি আমরা মানে আর কি খুব অভিনন্দন ইফতিকার স্যারে আমরা অভিনন্দন জানাইছেন, বহুত ভালো জানাইছেন। এরপরে এখানে করিমগঞ্জের শুভ ভট্টাচার্যারি একটা আসলে হইলো তাই নিয়ে ইন্টারন্যাশনাল গ্রোমার, আচ্ছা গ্রোমিং করেন আর কি। এটা গ্রোমিং এর ওটা হয় আর কি, যাতে মডেলিং করে ক্লাস করায়। আগের দিন গ্রোমিং হয়, এক দুই দিন আগে গ্রামে, এর পরের দিন তোমার শো হয়। তো গ্রোমিং তাই নিয়ে গিয়ে ইন্টারন্যাশনাল গ্রোমার তাই আমরা কইলা তুমি তাই কাজ করো, তোমার জন্য ভালো পার্সোনালিটি আছে, ভালো লোক আছে, তো কলকাতাতে একটা শো আছে, ওটা শো জয়েন করে। পরে কলকাতাতে আমার সাগরিকা ম্যাম কইয়া একজন আছেন, ও মেমোর লগে তাই কন্ট্যাক্ট করাইয়া দিয়েছে। তার সাগরিকা এন্টারটেনমেন্ট কইয়া একটা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে। আচ্ছা 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 হ্যাঁ, তো ওই ফিল্ম ইন্ডাস্ট্রিতে মতলব তাই একটা শো অর্গানাইজ করছেন কলকাতা শাইন এন্ড তাজ কইয়া। এটা হয়েছে গিয়ে তোমার কলকাতার নিউ টাউন, কলকাতার নিউ টাউনে হয়েছে। পরে আমরা তো রেজিস্ট্রেশন দিয়ে আমরা পে করছি, পে করি আমরা মতলব ঘরে ঘরে আমি আর অপন ভাই কোনো জায়গায় একটা বন্দোবস্ত করিয়া প্র্যাকটিস করছি। ধরো মডেলিং এর ওয়ার্ক, স্পেশাল ওয়ার্ক, দুইটা ওয়ার্ক থাকে মডেলিং, একটা হইল গিয়া ওয়েস্টার্ন ওয়ার্ক আর একটা হইল গিয়া ট্রেডিশনাল ওয়ার্ক, আর আরেকটা থাকে হইল গিয়া কোয়েকশন আনসার কম্পিটিশন, আর প্লাস এই শোতে আছে তোমার ট্যালেন্ট শো। এরপরে তো আমরা পার্টিসিপেট করছি, পার্টিসিপেট করার পরে আম, আমার বন্ধু আমি আর আপন যান মতলব প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করিয়া পরে তো শো আই গেল 21 তারিখ, শো আসলো 27 তারিখ। 21 তারিখ আমরা ট্রেনের টিকিট করি আমরা গেছি কলকাতা। কলকাতা যাওয়ার পরে তো ওখানে যাওয়ার পরে তো আমরা শোর আগে যতদিন আসলো রেস্ট করিয়া তোমার প্র্যাকটিস করছি, করিয়া এরপরে কম্পিটিশন করছি। কম্পিটিশন করার পরে একটা ইন্ট্রোডাকশনও আছে মানে এই কম্পিটিশনে। আগের দিন আর কি তোমার গ্রোমিং ক্লাস হয়েছে, গ্রোমিং ক্লাসে জাজে আর কি গ্রোমিং স্যার প্লাস জাজ তখন ওরকম মানে আর কি প্র্যাকটিস লইছেন, প্র্যাকটিস লইয়া তারা বলছেন ঠিক আছে হইব পারফেক্ট। পরের দিন শো হয়েছে, শোর মধ্যে প্রায় 70 জন কন্টেস্টেন্ট আছেন, পার্টিসিপেট করছেন সাগরিকা শাইন এন্ড তাজ শোতে আর কি। আমি প্রথম বিজয়ী মানে নর্থ ইস্টের 1 নম্বর মিস্টার নর্থ ইস্ট প্লাস গোল্ড উইনার হয়েছি। এখানে দেখতে পাররা আমার ট্রফি প্লাস আমার সার্টিফিকেট। আচ্ছা, আচ্ছা। মানে এই আসাম থেকে? হ্যাঁ আসাম থেকে, আসাম নর্থ ইস্ট, পুরা নর্থ ইস্ট। আর আমার বন্ধু একজন অপন চৌধুরী, তাই হচ্ছেন প্রিন্ট উইনার। তো পরে শোতে উইন করার পারফর্ম করলাম, পারফর্ম ট্রেডিশনাল ওয়ার্ক করলাম, ওয়েস্টার্ন ওয়ার্ক করলাম, এরপরে তোমার কোয়েকশন আনসার রাউন্ডও করলাম, প্লাস ইন্ট্রোডাকশনও দিলাম। হ্যাঁ, ইন্ট্রোডাকশন দেওয়ার পরে জাজগুলা মানে খুব আমার ইন্ট্রোডাকশনটা ইমপ্রেস হয়েছে। প্লাস পরে আফটার শো বাজে সূর্যদের ইন্ট্রোডাকশন আমার খুব ভালো হয়েছে, ওয়ার্কও ভালো হয়েছে, ট্রেডিশনাল ওয়ার্ক ভালো হয়েছে, প্লাস ওয়েস্টার্ন ওয়ার্ক ভালো হয়েছে। তার কারণে আমি মানে নর্থ ইস্টের মাঝে সবচেয়ে 1 নম্বর মানে গোল্ড উইনার। গোল্ড উইনার পাইয়া প্রথমে মানে ম্যামরে আমি অনেক ধন্যবাদ জানাইমু যে সাগরিকা ম্যামরে তাই যে আমরা এটা লাভলি অপরচুনিটি দিছন, দেওয়ার পরে আমরা যে এই অপরচুনিটি হওয়ার পরে আমরা এটা পার্টিসিপেট করিয়া নিজের ট্যালেন্ট দেখাইতে পারছি, নিজের যে অভিজ্ঞতা আছে ওটা দেখাইতে পারছি। প্লাস এটাও নয়, প্লাস আমরা টলিউডের সিরিয়ালেতে আমরা তাই হয়েছেন যে কাজ মানে আর কি 3 জন, আমার নাম অপন ভাইয়ের নাম আর একজন মানে আর কি মিস্টার 3 জনের নাম পাঠাইছেন। আচ্ছা, আচ্ছা। আমরা ভবিষ্যতে ডিসেম্বরে আই থিঙ্ক শুটিং হইব, তো শুটিংটা করবো আর কি। মানে একটু তুমি যে কইছো যেটা ইন্ট্রোডাকশন কিছু কোয়েকশন থাকে, এখানে কিটা কিটা কোয়েকশন মানে করা হয়? কোয়েকশন হইলো গিয়া মডেলিং রিলেটিভ। আচ্ছা আচ্ছা কোয়েকশন ওটাও করা হয়েছে হোয়াট ইজ এ রোল মডেল। আচ্ছা হোয়াট ইজ এ রোল মডেল তো আমরা সবাই জানি। দেখো রোল মডেল তো আমরা প্রথমে আমরা মার কাছে দিতে লাগবো, কারণ মা হইলো কি সবচেয়ে বড় জিনিস, আচ্ছা সবচেয়ে বড় দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হইলো মা। আচ্ছা একটা মায়ে বিনা স্যালারিয়ে, বিনা স্বার্থে, বিনা উইক অফে ঘরটা চালাইয়া যায়, ফ্যামিলি মেনটেন করিয়া যায়। আর ও মার লোকে যদি আমরা যদি কিচ্ছু করতে পারি না, মারে যদি রোল মডেল দিতে পারি না, আমরা আজকাল করে কইলে অমুক রোল মডেল অমুক রোল মডেল, বাট এটা ইটস নট ট্রু। বাট আমরা মারে, আমরা নিজের মায়ে আমরা ছোটবেলাতে গিয়া খাওয়াইছন ফিন্দাইছন বহুত কিছু, বহুত মতলব নিজের টাইম স্যাক্রিফাইস করিয়া বহুত কিছু করছেন করিয়া। এর মাঝে মায়ে একটা ছেলেরে কোনোদিন কোনো মায়ে চায় না যেন ছেলের অত হইতে হতো, চাই ছেলে বাদও করুক না, কেন মায়ে চাইবো যেন ছেলেরে কিরকম বাদ রাস্তা থেকে বালা রাস্তা দাঁড়িয়া ছেলেটা আমার বালা হয়। দেখুন আমি প্লাস গ্রাম অঞ্চল
ছোট ছোট বাচ্চারা মারে মায়ে বাচ্চারা গোসল করাইয়া দিয়া তেল পানি মাখাইয়া দিয়া মানে আর কি সিলেটি ভাষায় হয় ওরকম তেল পানি মাখাইয়া দিয়া সুন্দর করিয়া ফিতা চুল আছিয়া রাখে। ওরকম শুধু আমার মা না, মানে এই দুনিয়াতে যত পৃথিবীতে যত মা আছে সবও আমার রোল মডেল। কারণ আমার মার শুধু রোল মডেল হলে হইতো না, সবরও মা আছে, কারণ সবরে আমি রোল মডেল মানি। ওটাও আমার মানে আর কি বহুত বড় ওটা আমার কোয়েকশন জিজ্ঞাসা করছেন, ওটা আমি কইছি। হওয়ার পরে আমার উপরওয়ালা আশীর্বাদে আমি সাকসেসফুলি ওটা ফেস করিয়া এরপরে ফার্স্ট হয়েছি। এরপরে আইসে আপনার ইন্ট্রোডাকশন হইল গিয়ে আমি কই ওটা জিনিস যে ইন্ট্রোডাকশন হইল গিয়ে তুমি কিতা, মানে তুমি খান থেকে আইসো, তুমি কিতা করায়, তোমার হবি কিতা, আর মডেলিং তুমি মতলব কিতার লগে বালা পাও না পালা পাও, ওটা কইছি আমি। ওটা ইন্ট্রোডাকশন কইছি আমি তোমার যেটা কইছি ওখানে কইছি। প্রথমে আমি কইছি হ্যালো এন্ড যে সময় গুড আফটারনুন আসো, ওই সময় হ্যালো এন্ড গুড আফটারনুন মাই রেসপেক্টেড জাজেস এন্ড মাই লাভলি অডিয়েন্স। I am Muhammad Hussain from the beautiful state of Assam Granary, and I am a businessman by profession, and modeling is my passion. That's why today I am here. So এরকম কইয়া মানে জাজগুলারে ইমপ্রেস করছে। তো তারা আমার কাছে বহুত ইমপ্রেস হয়েছে। এর কারণে আমি আমার বেস্ট দেওয়ার কারণে আমি প্রথম নর্থ ইস্ট মাঝে গোল্ড উইনার ফার্স্ট উইনার হয়েছি। মানে আমি আমার বাসা দিয়ে ইমপ্রেস করতে লাগি। রাইট ইমপ্রেস করতে লাগবে, প্লাস মানে আর কি মেন হলো কি কনফিডেন্স, এটা কনফিডেন্স আর প্লাস বডি ল্যাঙ্গুয়েজ আর আই কানেক্টেড। যাদের সামনে যে সময় তোমার ইন্ট্রোডাকশন হইব এই সময় তুমি পুরো ফুললি কনফিডেন্স হয়ে যায়, নার্ভাস হইতে না। ওটাও আর কি মানে আর কি মডেলিং করে দিন। আর মডেলিং যে এটা না যে মডেলিং ইন ফিউচার মডেলিং করে, এখন আমি ভবিষ্যতে আমি কাজ পাইছি অ্যাক্টিং করবো, মডেলিং করিয়া যত যত বড় বড় সেলিব্রিটি আছে তারা আগে প্রথমে মডেলিং করে, মডেলিং না করিয়া তো অ্যাক্টিংয়ে যাইতে পারতো না। মডেলিং করে এরপরে অ্যাক্টিংয়ে যায়, ড্রামা করে, মুভি করে। উপরওয়ালা আশীর্বাদে আমি মডেলিং করছি, আমি নর্থ ইস্ট গোল্ড উইনার হয়েছি, প্লাস আমি কাজও পেয়েছি টলিউডে বাংলা সিরিয়ালেতে। ডিসেম্বরে আই থিঙ্ক ম্যাম আমাকে মানে ইনফর্ম করবে কোন দিন শর্ট হবে। তে ওটাও আর কি যে একটা মডেলিং করার বাদে একটা কিছু হওয়ার বাদে ইনফ্লুয়েন্সার এটার হয়। ধরো ইনফ্লুয়েন্সার হওয়ার বাদে ওটা বড় জিনিস যে সমাজও তোমার সবে তোমার ফলো করবে। তুমি যেমন একটা মডেলার হয়ে গেলে, একটা মডেল হয়ে গেলে, প্লাস একটা ইনফ্লুয়েন্সার হয়ে গেলে, তুমি এখন বালা মতলব বালা চলতে লাগো, বডি ল্যাঙ্গুয়েজ বালা সবার লাগে বিহেভ করতে লাগো, কারণ তোমার সমাজে ফলো করে। তুমি যদি ব্যাড হ্যাবিটস রাখো তাহলে সমাজে বা ব্যাড প্রচার যাইব, অবভিয়াসলি সবাই খারাপ হবে। কারণ এই অঞ্চলে আমার মানে আর কি অত মায়া দিছেন, অত মানে লাভ দিছেন আমারে আর কি কিতাব হইতাম। প্লাস পুরা বরাকবলি কিতাব পুরা আসামের থেকে আমার বহুত মায়া দিছে, বহুতে আমারে মানে কংগ্রাচুলেশন কইছে, আমার ভিডিও দেখছে, আমার সাকসেস অ্যাচিভমেন্টটা দেখছে। আমার নিজে এটা খুব গর্বিত ফিল হয়েছি। আর আমার বাবাই আমার আবার সাপোর্ট করছে। আমার বাবা হইল গিয়ে একজন ব্যবসায়ী মানুষ, সবে চিনি, আতাউর রহমান তালুকদার, নাম হইল গিয়ে সন্ধ্যায় পরিচিত। খালাইন সুপারি মার্কেট আমরা দোকান আছে। আমার বাবা প্রথম মেইন ইম্পর্টেন্ট হইল গিয়ে আমার বাবাই আমার সাপোর্ট করা আমি আগে দিয়ে গেছি। এই কারণে মানে আর কি আমার মা বাবার আমি আমার দোয়াটা পাইছি, আশীর্বাদটা পাইছি, ওটাও আমার মানে এইটা আমি ওটাও আমার অ্যাচিভমেন্ট। কিন্তু বাপন আমরা এত অঞ্চলে দেখা যায় যদি কেউ মডেলিং এ যায় স্ক্লেমেরা, এটা মানে বেশি গ্রহণ করা হয় না। কোনো সময় এটা নিয়ে হাসা হয়, কোনো সময় এটা মানে একদম মানে মানে নজরটা মানে উল্টা থাকে। তো এই মডেলিং ছেলেমেয়েরা গেলে এইসব বালা না, এইসব আচ্ছা না ধরনের কথা। বুঝছি দেখো, মানুষের লাইফও কোনো কিছু করতে হইলে পিছে নেগেটিভ মানুষ থাকে, আচ্ছা এটা জরুরি। কারণ নেগেটিভ না থাকলে তুমি সাকসেস হইতে পারবে। কারণ আমি ডেইলি উইক অফ মতলব সানডে শিলচার গেছে গিয়া প্র্যাকটিস করছি, আমার মানুষ বলছেন খাইয়া খাম নাই, মডেলিং হয়ে দিত, তো ওই জন্য এই হয়ে দিত, সেই হয়ে দিত, নেগেটিভ। এখন আমি যদি নেগেটিভ মানুষের যদি আমি চাইতে আমি লাইফে আগে দিয়ে বাড়তে পারতাম, আমি নেগেটিভ মানুষের ইগনোর করছি। আমি ওটাও হইতে পারবো আজকালকার ছেলে মেয়ের এরকম তোমার হ্যাঁ মনের ভিতরে যেটা আয় তুমি করতা, এটা পুরা মানে আর কি তোমার সেলফ কনফিডেন্স রাখো, আমি ওটা করতাম। যদি মন থেকে দিল দিয়া যদি সাউথে ওটা করতাম, এটা 100% সাকসেস হইব, উপরওয়ালা তোমার সাথ থাকবা। আর যদি ব্যাড ইন্টেনশন থাকে, আর যদি কোনোদিন তুমি ওটা আমার সাকসেস হয়ে দিত, ভিতরে জিলাপির মতো প্রেস থাকাতে, এটা কোনোদিন সাকসেস হইব না, আমি ওটা বলি। আর আজকালকার যেত মতলব মেয়েরা আমার দিকে অবভিয়াসলি আমরা খাটিগড়া অঞ্চলে বা ব্রাকড়ি অঞ্চলে তোরা বহুত ইমপ্রেস হয়েছে, বাট আমারে বহুত আমার কইছে ভাই আমার কোনো মডেলিং হইলে আমারে নিও। এখন রিসেন্টলি একটা শো আর তোমার গুয়াহাটি এই আমরা সাগরিকা ম্যাম তানোর ছেলে আর কি অর্গানাইজ করা আর কি, দ্য গ্লেম শো।
অগস্ট আছে যারা যারা মানে আর কি ইন্টারেস্ট চাও যদি পার্টিসিপেট করতে আমার লগে কন্ট্যাক্ট করিও মানে যারা যে ইন্টারেস্ট রাখে মোটামুটি বাপ্পার সাথে কন্ট্যাক্ট করলে তারা Obviously, জয়েন করতে পারবো, join করতে পারবো, পার্টিসিপেট করতে পারবো। নিজের আজকালকার গাঁও অঞ্চলে বহুত ট্যালেন্ট আছে, বহুত ছেলেরা আছে মেয়েরা আছে ট্যালেন্ট, কিন্তু তারা সব করতে পারে না, কারণ একটা প্ল্যাটফর্ম পান না, একটা সাপোর্ট পান না, একটা লিঙ্ক পান না। যে ওটার লগে আমি যার মতলব এটার ভিতরে ট্যালেন্ট আছে আমি 100 বার তার সাপোর্ট করবো, বুঝছেন? তো ওটাও আমি আজকালকার যে আমরা এত অঞ্চলের এত ছেলে প্লাস মেয়ে মেয়ে আমি ওটা কই মেয়েরা মনে করেন যে মডেলিং গিয়া যে আমরা করতে পারবো নাকি জানি এটা মনে কিছু নিও না। আমার লগে একটা আমার গোল্ড উইনার হয়েছে মতলব 300 মেয়ে একটা মানে আর কি সবরে বিট করিয়া প্রায় 300 এরিয়ার মধ্যে প্রায় 15-20 জন আছে মেয়েরা, এই মেয়েরার বিট করিয়া হয়েছে। কারণ দেখো লাইফও কিছু করতে হইলে আগেতে বাড়তে হইলে নিশ্চয় যেরকম যেরকম নেগেটিভ পিপুল আছেন তারার কথা শুনিয়া হইতো না। আজকাল দেখিও প্রায় নিজের ঘরের মানুষের বাধা দিলে, এটা একদম রিয়েলিটি না, হয়তো কি মানে আমার খারাপ পাই না, কিন্তু মেয়েরার ক্ষেত্রে যদি কেউ মডেলিং যাইতে চায় এটা মানে একটু মানে awkward অনেক বড় একটা মানে বিষয় হয়ে দাঁড়াই যায়। আমরা এই অঞ্চলে দেখা যায় এটা মানে একটা ভালো দৃষ্টিতে দেখা হয় না। এটা তো আমি কই মেইন হইলো কি আমি তোমার বললাম না থিঙ্কিং ব্যাড ইন্টেনশন। এরকম একটা মেয়ে যদি আজকাল একটা মেয়ে যদি একটা তার ভিতরে ট্যালেন্ট থাকে আর মডেলিং এরকম চান্স পায়, এটা মানে আর কি তাই যদি ট্যালেন্ট যদি চান্স পাইয়া যদি এটা যদি সব করতে পারে না তাতে আমরা সবর লজ্জিত, মানে আর কি এর চেয়ে লজ্জিত হইতে পারে না আর কি। আমরা এত অঞ্চলের যেমন ধরো যে স্থান থেকে চায় খালাই হোক কাটিগড়া হোক গুমলা হোক ডিগরগাল হোক তার ভিতরে ট্যালেন্ট মানুষের ট্যালেন্ট দিকে মানুষের ওটা সাপোর্ট করে। আজকাল করে হইল কি আমরা ভারত হইল কি ডিজিটাল ভারত, সবাই জানে আজকালকার মানে আর কি আইন যেটা বহুত স্ট্রিক্ট আইন, মেয়েরা একদম ফুল সেফ আছে, বাট কিছু কিছু মানুষের কারণে হ্যাঁ মেয়েরা আনসেফ করে। তে ওগুলারে আমি কই যে ওগুলারে আপনি চেঞ্জ করো, আপনার যেটার ভিতরে ট্যালেন্ট আছে ওটা শো অফ করো, বাইরে আওয়ার চেষ্টা করো। আর আমি কিছু মতলব গার্জেনরেও কইমু যদি চাহে মেয়ে হোক খারাপ হোক ভালো যদি পদক্ষেপ নেয় একটু সাপোর্ট করবা, কারণ মা বাবার সবচেয়ে সাপোর্ট জরুরি। মা বাবা যদি সাপোর্ট করে না তার ভিতরে ট্যালেন্ট থাকে, মা বাবা যদি ডিমোটিভেট করে যদি না যাইও না এখানে কিছু হইতো না কিছু নেই এর চেয়ে আর কিছু নাই, তো ওটাও আমার মানে কি অনুরোধ রইল যে সবার মা বাবার গার্জেন্টের কাছে যে ছেলের ভিতরে ভালো যদি গুণ থাকে ভালো যদি ট্যালেন্ট থাকে, মেয়ের ভিতরে ভালো যদি গুণ থাকে ভালো যদি ট্যালেন্ট থাকে তারে এক্সপোজ করতে দো, তারা বাইরে বাড়িয়া যাইবার দো। হ্যাঁ ঠিক আছে লিমিটেশনের ভিতরে সবকিছু করতে, ওটাও আর কি মডেলিং জিনিসটা বহুত ভালো জিনিস, সকলে বুঝে না যে মডেলিং মনে করিয়ে যে মডেলিং করিয়া আমি একটার হইতে পারতাম না, একটার হওয়া এটা জরুরি না। মডেলিং হইল গিয়া তুমি তোমার নিজের শো অফ করবা, শো অফ করিয়া যেন তোমার ভিতরে ট্যালেন্ট আছে তুমি কতটুকু পারবা যেন ও যেমন লাইক আমি আমার এক্সাম্পল দিয়া, কারণ নিজে আমি অ্যাচিভ করছি আমার এক্সাম্পল দিব অবভিয়াসলি। আমি প্রথমে তো শিলচর করছি স্পেশাল ওয়ার্ক, এরপর এখান থেকে সিলেক্ট হইয়া চৌভট্টাচার্য দিয়ে আমার নিয়ে আমি কলকাতা শাইন আনতার যে নর্থ ইস্ট গোল্ড উইনার হয়েছে। এরপরে আমার কাছে গুয়াহাটির থেকে বেজান অপরচুনিটি আর বেজান ছোট ছোট মানে শহর মানে কি আমার ইনভিটেশন আর আমি তো করতে পারি না। বর্তমানে রিসেন্টলি আমি আইসি ওটার লোকে যাইতে পারি না, আমার ওই তো রিসেন্টলি আমার মেয়ে একটা যে গোল্ড উইনার হয়েছে তাই আমার গোয়াত মানে আর কি ইনভাইট করছে যাওয়ার লাগে, গোয়াট একটা ইন্টারন্যাশনাল শো আর এটা ও বুঝাইতে চাই মুজেন কিছু করলে কিছু একটা জিনিস করাত লাগে যদি তুমি অ্যাচিভ করলে এরপরে থেকে তোমার আরো তোমার ভালো সাকসেস আইব, তুমি আগে বাড়ো কিছু একটা করো, করার পরে থেকে তোমার সাকসেসে তোমার টানবো। যে আমারও উপরওয়ালা আশীর্বাদের ধন্যবাদ যে আমিও তো এখানে গিয়ে সাকসেস হয়েছি, এরপরে আমার মানুষ ইনভাইট করে গুয়াহাটিতে কত শোতে আমার ইনভাইট করেন, রিসেন্টলি আমি দেখতে পারি না। এখন আমার সাগরিকা ম্যামের একটা বোম্বাইতে আছে ইন্টারন্যাশনাল শো, এটা হইলো ফিল্ম সিটিতে হইব মানে আর কি বলিউডের সেলিব্রিটিতে আবার আর কি তে এটা প্ল্যাটফর্মও গিয়া কথা হওয়া ইন্ট্রোডাকশন করা এটাও একটা কনফিডেন্স, এটাও করবো হকলে তো আর পারতো না, হকলে ইয়া মাইক দিয়া দেখিও কাফিয়া ভিতরে শেষ হয়ে যাবে, হকলের তো এলে দম নাই। হ্যাঁ দম আইব, তুমি ট্রাই করতে লাগবে, তখন যদি তুমি ট্রাই করো না গরুর ভিতরে যেন রয়ে যাও আমার ভিতরে ট্যালেন্ট আছে এমনি না ট্রাই করতে হয় নিজের ট্যালেন্টের মতলব এক্সপোজ করতে হয়। তো ওটাও আমি সবরে হইতে পারবো যে মডেলিংটা জিনিস সবাই আগ্রসিত চাহে মেয়ে হোক ছেলে হোক মডেলিংটা জিনিস করো, করলে বুঝতে পারবা মডেলিং কিতা জিনিস। বাপন এই সমস্ত দম আনতে লাগবো, রাইট দমটা আনতে হলে কিতা করা লাগবো, কেমনে আনা যায়? দম দেখো আমি ওটা আমি একটা কইলাম না সেলফ কনফিডেন্স, নিজে নিজের বিশ্বাস করতে লাগবে যেন আমি ওটা করতাম করে দিন।
তো তুমি দেখো যে নিজে নিজে সেলফ কনফিডেন্স যদি থাকি যায় যে কোনো কাজে যাও তোমার অটোমেটিকলি দম আই যাব, বাংলা সিলেটি ভাষায় দম আই যাব, প্লাস সাহসও আই যাব। চাই মেয়ে হোক ছেলে হোক, যে কোনো জিনিস একটা মানে কি ইন্টেনশন একদম ফিক্স হয়ে যায়, আমি ওটা করতাম তাই করিয়া 100% আমি চ্যালেঞ্জ দিয়া করিয়া দেখাই দিব। যে ওলা আমার বিষয়ে আমার তো বেজান রিলেটিভ আছে যে কইতে আইতার যাইও না, আমার কি ক্লোজ রিলেটিভ আছে, আমার কইতে আইতার যাইও না, এই নি সেই নি ওটা হয়ে যাব তে কিতা করে লিবাই বহুত কিছু মানে মেনশন করিয়া না আর কি বহুত কর। বাট আমি এগুলা ইগনোর করিয়া আমি আগে দিয়ে গেছি, বাট উপরালা আমার সাকসেস করাইছে, ওটাও আমার বহুত বড় দিন। এরপরে যে আগামীতে আরো শো আমি আমার শোর অফার আমাকে মানে আমার করছে, আমি শো গুলাও করবো, শো করিয়া আমি আমার নিজে প্রুভ করবো যে না আমি মডেলিং গেছি কিতার লগে, মডেলিং আমার বেস্ট দিছি কিতার লগে। কারণ মডেলিং যাওয়ার পরে যদি এটা না এক দুইটা শো করিয়া আই যে মিলে না, আমি যথেষ্ট সার মুফরে দিয়ে যাইমু, দেখাইমু যে মানুষরা আমি চাইতে মানুষরা আমার দেখিয়া ইন্সপায়ার হইয়া তারা মডেলিং যোগ করে। ওটাও আমার মানে সবচেয়ে বড় রিকোয়েস্ট হইল কি ওটা। কিন্তু মডেলিং এর যদি ফিউচার দেখা যায় কিটা হইতে পারে, সিরিয়াল অন্য কিছু? আমি ওই মডেলিং এর ফিউচার আছে, প্লাস ভালো ভালো শোতে গেলে ফার্স্টে তো ছোট মোটো শো করিয়া উপরে যাইছিলাম। ফার্স্টে তো আমি হিরো বাপনের ফার্স্ট মানে এন্ট্রি কই আছে, কোন স্টেজ? হিরো বাপনের ফার্স্ট এন্ট্রি আছে আমি অ্যাকচুয়ালি প্রফেশনাল ক্রিকেটার। আচ্ছা, ক্রিকেটার। তো প্রথমে আমার মানে আর কি আমি আপনার কই আমার মানে ছোটবেলা আমি তো একটু সিনেমেটিক টাইপ মানে আর কি বিহেভ করতাম, বাট আমার ঘরে হোয়াইট টিভি আসলো। হোয়াইট টিভি আমার মতলব চাচা আসলা, তাই তো অ্যাক্সিডেন্টে মারা গেছেন, সকাল সকাল ঘুরে বার হইয়া তাই অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তো তানোর ঘরে আসলো টিভি আমার চাচার ঘরে। তো আমি গিয়া মতলব ফিল্ম গুলা দেখতাম, দেখিয়া মানে আর কি ওটা অ্যাক্টার অ্যাক্টার করি আমার ভিতরে আর কি মাইন্ডসেট কিরা ঢুকে গেছে, দেন ফিল্ম করতাম ভবিষ্যতে কিছু মডেলিং করুন। এরপরে তো পারছি না নিজের অসুবিধার কারণে ক্রিকেটও আমি জয়েন হয়েছি। ক্রিকেটে জয়েন হইয়া আমার ফেসবুকও আছে হিরো বাপ্পন নামে পরিচিত, সবাই জানে। তো আমাকে মতলব আমার ক্রিকেটও আমি ভালো পারফরমেন্স দিছি এমন জায়গা, সবাই আমাকে হিরো বাপ্পন সবাই ডাকে। তো এই নামে আমি পুরা মানে আর কি একটু আমরা এত অঞ্চলে ফেমাস হয়ে গেছি আর কি হিরো নামে। মানে হিরো নামটা কেন দেওয়া হয়েছে? নিজে দিছো? না, নিজে দিছি। মানে কারণটা সিনেমার থেকে দিছি, আর প্লাস নিজে মানে আর কি আকর্ষণ ছোটবেলা দেখা না নি একটা একটা কি উটাং পাটাং হারকাত টাকা দেন, দেন আমিও হিরো হিরোর থেকে আমি হিরো হইতাম, আমি হিরো অ্যাডভান্স হিরো লাগানো হয়ে গেছে, অ্যাডভান্স হিরো কই আমি লাগাই দিই। আচ্ছা, বর্তমানে দেখা যায় হিরো বাপন আস্তে আস্তে হিরো বাপন হয়ে যায়, হিরো বাপন লাগানি খামটা লাগে যায় ভালো। আচ্ছা, বর্তমানে দেখা যায় হিরো বাপন মোটামুটি হিরো লাইনে যায়, জায়গা যায় গেনা নি, জায়গা সবাই আমার অ্যাপ্রিশিয়েট খালাইনোর মানুষে, প্লাস গুমরার মানুষে, খাটিগুড়ার মানুষে, শিলচরের মানুষে, মানে আর কি পুরা বলাকমের মানুষে আমার মানে আর কি বহুত সাপোর্ট দিছ। আর প্লাস কইতরা মানে আর কি করিয়া যাও মানে আমি ওটা মানে আর কি খুব মানে আর কি আমার খুব হ্যাপি ফিল হইছে দেন মানুষে আমার সাপোর্ট দিছ। যখন স্টেজে দেখা গেছে মানে তোমার এই কিন্তু শাইন এন্ড তাজ কলকাতার শহরে দেখা গেছে, যখন মানে একদম স্টেজও দেখা গেল যে অ্যানাউন্স হইছে হিরো বাপ্পন উইনার, গোল্ড উইনার, তখন ফার্স্ট রিঅ্যাকশন কিটা? প্রথম মানে যেটা প্রথম রিঅ্যাকশন হইল দেখো একটা বহুত বড় শো আর কি, একটা বহুত বড় শোর মাঝে স্টেজের মাঝে প্রথমে ডাকা হয়েছে, আমার বেস্ট নম্বর আসলো 100 যাওয়ার 100 নম্বর আসলো। আচ্ছা, হ্যাঁ বেস্ট নম্বর ডাকা হয়েছে 103টা ছেলে ডাকা হয়েছে। এখন একটা হইল কি অপন চৌধুরী, একটা আমি, আর আরেকটা নামটা ভুলে গেছি, হে একটা হইল গিয়ে তোমার কলকাতার ওখানে নামটা ছেলেটা। তো ওখানে ডাকছে প্রথমে বাদে প্রিন্ট উইনার অ্যানাউন্সমেন্ট করছে, প্রিন্ট উইনার অ্যানাউন্সমেন্ট করিয়া অপন চৌধুরী অ্যানাউন্সমেন্ট করছে। এরপরে কইছে মেইন নর্থ ইস্ট গোল্ড উইনার, যেমনি ওটা কইছে প্রথমে আমার বিলিভ হইছে না। আচ্ছা, আর ব্যাকস্টেজ যে আমি জানি যে আমি আমার বেস্ট দিছি, এটা আমার মানে ফুল কনফিডেন্স আসলো আমি জিতিমু। আচ্ছা, যেমনি আমি স্টেজও গেছি, এক সময় আমার অ্যানাউন্সমেন্ট কর মেইন উইনার মানে আর কি বাপ্পন, হিরো বাপ্পন। পরে আমি হিরো বাপ্পন হইছে, হিরো বাপ্পন আমি কই দিয়া হিরো বাপ্পন কইছে না, আচ্ছা আমি আই গেছে বাপ্পন যেমনি কইছে। হওয়ার পরে তো আমার তো বিলিভ হইছে না, এরপরেও আমার ভিতরে এক্সাইটমেন্টে আমি ওরকম হাত তুলে দিছি। আচ্ছা, সবাই হাত তুলিয়া আমার সবাই মানে আর কি ক্লেপ দিছে, অ্যাপ্রিশিয়েট করছে, মানে আর কি দেখা গেছে যে হ্যাঁ আমি ভালো ওয়ার্ক করছি, ভালো কোয়েশ্চন আনসার রাউন্ড দিছি, ভালো ইন্ট্রোডাকশন দিছি, ওটার লগে মতলব সবাই আমাকে মানে অ্যাপ্রিশিয়েট করছে তারা আমার। তো এখন ওটাও মানে আর কি
ভিতরে ভিতরে নিজে নিজে বিশ্বাস হয় না যে আমি কিরকম ফার্স্ট গোল্ড পারলাম উইনার, কিরকম। কিরকম গোল্ড উইনার হয়ে গেছি অত দূরে আইয়া, কারণ শিলচর এলাকার খালাইনার বাসিন্দা, খাটিগুড়ার বাসিন্দা, then আমি অত বড় অ্যাচিভমেন্ট করলেছি, একটু ভিতরে ভিতরে বিলিভ হয় না আর কি। আচ্ছা আর 50% মানে আর কি এক্সাইটমেন্টে পুরো ভরে গেছে। আচ্ছা এরপরে তো আমি মতলব ট্রফি পাইলাম, যে সময় ট্রফি পাইয়া এর মধ্যে গোল্ডের একটা রিং পাইছি, প্লাস হইলো গিয়া একটা কুলার পাইছি। হুম। গোল্ডের কুলারটা তো আনতে পারছি না ক্যারি করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে আমার শাইন এন্ড তাজের সার্টিফিকেট আছে, এই দেখুন। শাইন এন্ড তাজ হুম, স্পার্কলিং স্কাই কলকাতা, কলকাতা Sparkling সিজন Sky মিস্টার মিস কলকাতা এন্ট্রেন্স season। এন্ড মডেলিং কম্পিটিশন। এখানে আমার উইনার লেখা আছে, অর্গানাইজ বাই সাগরিকা রয়। আচ্ছা, তো এটা হচ্ছে কি সার্টিফিকেট, হুম, তার অ্যাচিভমেন্ট, তাজেন, এটা শাইন এন্ড তাজ শাইন এন্ড তাজ স্পার্কলিং স্কাই কলকাতা, যেটা সিজন 2 সিজন 2 শো হয়েছিল। হুম। আর মিস্টার নর্থ ইস্ট গোল্ড উইনার হিরো বাপ্পন, আর হইছে কি সার্টিফিকেট গুলা। তো যারা মেইন ট্রিপ হয়ে যুব প্রজন্ম যারা এই ভিডিও যারা দেখা, তো নিরাশা হইবার কিচ্ছু নাই। যদি কারোর ইচ্ছা থাকে ফিউচারে মডেলিং করার, তো করিয়া যান। যদি কোনো সহযোগিতা লাগে বাপনরে কন্ট্যাক্ট করবা, অবভিয়াসলি। সাহায্য করব। এবং বাকি আমরা আরো প্রশ্ন আছে বাপনরে করব, আর কিতা কিতা প্রয়োজন না। 31 আগস্ট আমি সবাই ওটা কইম, 31 আগস্ট একটা দা গ্ল্যাম শো হই আর কি। আচ্ছা। গ্ল্যাম শো আছে গুয়াহাটিতে, অর্গানাইজ সাগরিকা ম্যামে অর্গানাইজ করছেন। যারা যারা ইন্টারেস্ট আছে তারা পার্টিসিপেট করতে পারবা, আমার কন্ট্যাক্ট করবা, ভাই আমার নাম্বার দিয়া দিবা। শিওর, আমরা বাপনের নাম্বার দিয়ে দিলাম। যারা মডেলিং এ গুয়াহাটি হইব না, গুয়াহাটি বেশি দূর হই না, গুয়াহাটি হ্যাঁ। রাত্রে উঠবা ট্রেনে, হয়, সকালকে হয়। পৌঁছে যাইবা, বাজেটও কম আরামসে হয়। দিনও কাজ শেষ, রাত্রে আবার উঠে যাইবা। তো আপনারা জয়েন করতে পারেন বাপনের সাথে, আমরা বাপনের নাম্বার দিয়ে দিব, কন্ট্যাক্ট করবা। আর বাকি আরো কিছু কথা আছে আমরা বাপনরে জিগাইব। তো যেহেতু কেন একটা ধারণা থাকবো যে যদি মডেলিং এ যাইতে হয় কোনো শোতে, পড়াশোনার কোনো প্রয়োজন আছে কতটুকু কিটা লাগতে পারে না লাগতে পারে? মডেলিং এর ক্ষেত্রে তো এটা ঠিক আছে, পড়াশোনা লাগবে, বাট তোমার লাইফে পড়াশোনা হইল গিয়া বহুত মাস্ট ইম্পর্টেন্ট। কারণ দেখো, এডুকেটেড এডুকেটেড বহুত বড় ওয়ার্ড, বহুত বড় জিনিস। এডুকেটেড এমন মানুষরা আছে, এডুকেটেড মতলব শিক্ষিত যদি না হয়, এমন এমন কাজ করবো হেও নিজে বুঝতো না, বুঝছো না। আজকালকে দেখি আমি ওলা করেন, মানে আর কি হইতে নিজেরও খারাপ লাগে আর কি। আনএডুকেটেড মানে রাস্তাঘাটে বিহেভিয়ার করেন। এডুকেটেড হওয়া মানে তোমার যে একটা ভালো মাইন্ডসেট আই দিব, অহলার লগে মারতে তুমি ছোট বড় মারতে সময় কেয়ার করি মাতিবা, ছোট বড়রের রেসপেক্ট মতলব বড়রের রেসপেক্ট দিবা, ছোটরেও রেসপেক্ট দিতে পারো, এটা স্বাভাবিক কথা, কোনো অসুবিধা নাই। ছোটের রেসপেক্ট পাইলে হ্যাঁ আরো আরো বেশি এক্সাইটমেন্ট হইব। তো পড়াশোনা বহুত জরুরি, পড়াশোনা হইল কি বহুত জরুরি মডেলিং এ। দেখো আমরা রেতে অঞ্চলে তো শুদ্ধ ভাষা বেঙ্গলি হইয়া, আমরা তো রাষ্ট্রীয় ভাষা হইল গিয়া, ভারতের রাষ্ট্রীয় ভাষা হইল গিয়ে হিন্দি, প্লাস ইংলিশ বহুত জরুরি। মডেলিং হইল গিয়ে এটা হইল গিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে তুমি গেলে ইংলিশ একদম কম্পালসারি। ইংলিশ মাত প্লাস ইংলিশ স্পোকিং করতে লাগবো, প্লাস এমন এমন সিচুয়েশন আইব স্ক্রিপ্ট দিব তোমারে, যে যেরকম আমার ইন্ট্রোডাকশন আসলো ইংলিশে, আমি ইংলিশে কইছি, ভালো কইছি, তাহলে ভালো মার্ক পাইছি। তাই আমি সবাই কইম ওটাও যেন মানে আর কি স্টাডিটা মানে আর কি ছাড়তো না, যেন একটা কাজ করতাম আর স্টাডি ছাড়িতাম, তো কিছু না। মিনিমাম তো বিএ প্লাস ডিগ্রি কমপ্লিট করা, বিএ বা যে কোনো মতলব তোমার এমএসসি বিএ মানে ডিগ্রি কমপ্লিট করি, হ্যাঁ গ্রাজুয়েশন লাগবে, রাইট, গ্রাজুয়েশন লাগবে। প্লাস কম্পালসারি না যে মডেলিং গেলে গ্রাজুয়েশন লাগবে আর কি, তোমার লাইফের আমি গ্রাজুয়েশন লাগলে তোমার ভালো। মডেলিং তুমি তোমার ভিতরে যদি ভালো শিক্ষা গুণ থাকে তো অবভিয়াসলি তুমি মডেলিং, এটা যেন প্রয়োজন না, সাপোর্ট করবো। হ্যাঁ এটা আর কি তোমার স্ট্যান্ডার্ড, তোমার স্ট্যান্ডার্ড দেখাইবো। এখন মডেলিংও যাইবা তুমি, ঠিক আছে এডুকেটেড না, তুমি কিরকম কথাবার্তা করবা, তো কথাবার্তার মাধ্যমে মার্কও তোমার খাটা যাইতে পারে। এখন এডুকেশন থাকলে তুমি একটা স্ট্যান্ডার্ডে কথা কইবা, প্লাস বিহেভিয়ার বডি ল্যাঙ্গুয়েজ তোমার আলাদা চেঞ্জ লাগবে। স্যার দেখলে আজ যেমন আমি তোমার লগে হ্যাঁ কথা কইতে কইতে একটা ইংলিশ শব্দ এক দুইটা আই যায়, হইতে লাগাইতে সিলেটি ভাষা, কারণ আমি নিজে এডুকেটেড, আপনিও এডুকেটেড। মানে যদি আনএডুকেটেড হয়, এমন এমন সময় আছে একদম খাসা বাংলা হইয়া যাইব গিয়া, তার মতলব জাজর ভাল লাগতো না। যে মানে আর কি বহুত মাস্ট ইম্পর্টেন্ট হইল গিয়া তোমার এডুকেশন। মডেলিং ঠিক আছে এডুকেশন লাগে, বাট তোমার নিজের লাইফে নিজের জীবনে এডুকেশন বহুত জরুরি। এডুকেশন না হইলে কিছু করতে পারবে না। আর মানুষে ওটা মনে করছেন ফরিয়া এই ফরিয়া আমি ফরিয়া যেন চাকরি পাইলিম ওটা পাইলিম, এটা কিচ্ছু না।
পড়া পড়ো বালা যদি তুমি রেজাল্টটা তোমার অবভিয়াসলি তোমার পাইবা বালা পড়ার তুমি গুণ পাইবা আর পড়ায় তোমার লাইফে মানে মতলব চলতে তোমার শিক্ষা তোমার হেল্প করে কোনো বাইরে জায়গাত গেলে ভালো তুমি হিন্দিতে মারতে লাগবে আমরা তো এখানে শুধু বাংলা শুদ্ধ ভাষা অন্য জায়গাত গেলে হিন্দিতে মারতে লাগবো প্লাস ইংলিশেও কথাবার্তা করতে লাগবে ফরেনার একটা বাই চান্স একটা ফরেনার তোমার অন্য হয়ে গেল এখন আইয়া তোমার কইব বুঝাইতে লাগবো বুঝাইতে লাগবো তাহলে হাউ আর ইউ এখন তুমি যদি খোঁজ দিনে আমি জানি না কিতা হয়ে যায় আমি বুঝছি না সদা যদি হয়ে যাও তো আর হইতো না না অ্যাটলিস্ট ওটা হওয়ার তোমার যোগ্যতা রাখতে লাগবে দেন হাউ আর ইউ আই এম ফাইন এরকম ওটা হওয়ার তুমি তো কমসে কম একটা স্ট্যান্ডার্ড হ্যাঁ পুরা পারো না নো ম্যাটার বাট তারে কনফিডেন্স তোমার ইংলিশ স্পিকিং কনফিডেন্স রাখতে লাগবে দেন আরে ওটা বুঝাই দেন দেন তুমি কনফিডেন্স ইংলিশ স্পিকিং জানো বলি না জানো একটা দুইটা খুঁজে তারে ওটা বুঝাই দেন আমি জানি ওটাও জরুরি এডুকেশন খুব জরুরি বাপ্পন যেহেতু তোমার মডেলিং উইনার মেয়েরা কেমন ইমপ্রেস হয়েছিল মেয়েরা তো দেখো বহুত ইমপ্রেস আগে থেকে হইছে এখনো হইতরা বাট আমার যেটা লাইফের গোল আর কি আর লগে মতলব তুমি সে আর আমার লাইফের গোল লগে আমি হার্ড ওয়ার্ক করিয়া আমার মতলব গোলটা অ্যাচিভ করতাম বাট মেয়েরা তো দেখো ই ইন্টারেস্টেড ধরো যত অঞ্চল থেকে ভালো ভালো মেয়েরা যায় আর মেন হইল ফিগার মার জরুরি হ্যাঁ ফিগার ছাড়াও তুমি 5 পয়েন্ট সামথিং তুমি আইতে পারবা মডেলিং বাট ম্যাটার করে ফিগার লুক মডেলিং আমি দেখছি তো আমি কলকাতার শো করছি এখন মেয়ে দেখছি এটা বহুত হাইট ফিগার মেয়ে হাইট আলা মতলব ফিগার আলা মেয়ে বহুত সুন্দর সুন্দর মেয়ে তারা মতলব মডেলিং এটা প্রয়োজন ভালো হাইট লাগে ভালো ফিগার লাগে প্লাস ভালো ট্যালেন্ট লাগে ওয়ার্কও ভালো লাগে আউরি জাউরিতে ওয়ার্ক করলে হইতো না এটা মডেলিং ওয়েস্টার্ন ওয়ার্ক ট্রেডিশনাল ওয়ার্ক বলতে তোমার ধরো তোমার যে কোনো ট্রেডিশনাল একটা ড্রেস আপ করলে আমি তো লাগাইছি পাঞ্জাবি আপনারা দেখছেন তো সবাই ওয়েস্টার্নও লাগাইছে প্লাস ফর্মাল প্লাস তোমার জ্যাকেট একটা ব্লেজার একটা লাগাইয়া প্লাস সানগ্লাসও লাগাইয়া ওয়ার্ক করি মেয়েরা এখন বর্তমানে তো আমি তো আমার লগে হাই হ্যালো করেন প্লাস আমার থেকে অফারও হয় যে মেয়েরা আমার শহর মেয়েরা এখন আমার বড় বড় মতলব বন্ধুরা আছেন মেয়েরা তারা শো করায় আমার এজ এ মডেল হিসাবে স্পেশাল গেস্ট হিসাবে তারা ইনভাইট করতেন আমি রিসেন্টলি আমার করছেন গুয়াহাটিতে আমি যাইতে পারছি না আরো জনে করছেন বর্তমানে গোয়ার দিকে ট্রাই করি আর আমি ওটা সম্ভব হইলে আমি যাই হিরো আপনার কোনদিন প্রেম করছেন প্রেম তো হ্যাঁ প্রেম তো এবার সময় দেখো সবার লাইফে একটা থাকে আমারও একটা বহুত বড় মতলব আসলে লাভ স্টোরি বাট আমি আমার ঘরের সাপোর্ট না পাওয়ায় আমি মানে লাভ ফেলিয়ার হয়ে গেছি লাভ স্টোরি ফিনিশ হয়ে গেছে বর্তমানে কোন ধরনের প্রপোজাল আননি না এখন নর্থ ইস্টার গোল্ড উইনার একটা হ্যান্ডসাম ছেলে এখন তো অবভিয়াসলি সারা তো কংগ্রেচুলেশন করে দিরা কংগ্রেচুলেশন করে দেয় বলে প্লাস চিনি না জানি না আমার ইনস্টাগ্রাম প্লাস বহুতে আমার এসএমএস করে রিপ্লাই আমি তো এখন বেস্ট দেই না আগে দিতাম যে করতো হাই হ্যালো এখন তো দেই না নিজের একটা ইমেজও বনি গেছে হিসাবে তাহলে বেশি তাই বিষয় আর করি না আচ্ছা তো আর হিরো বাপ্পন নেক্সট ফিউচার প্ল্যানিং কিটা আছে নেক্সট ফিউচারে এজ এ মডেলার হিসাবে তো দেখো আমার ভালো ভালো শো করার আমার বহুত ইচ্ছা অপরচুনিটি পাইয়ারও শো করিয়া যদি ভালো ভালো মানে আর কি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করি আমার যে জান দিয়ে আমি কাজ করিয়া আর ওই লোকে তোমার যদি ভালো একটা এজ এ মতলব অ্যাক্টর হইতে পারি ওটাও আমার স্বপ্ন আমার ড্রিম এজ এ অ্যাক্টর হওয়ার মানে ফিউচার প্ল্যানিং হইছে গিয়ে অ্যাক্টর হওয়ার একটা অ্যাক্টিং বাট আমি নিজের ভিতরে কতটুক মানে ফেইথ আছে আমি ওইগু বলিয়া আমি তো দেখো নিজের ভিতরে বিশ্বাস আছে কাজ করে একদম 1 নম্বর তো নিজের বিশ্বাস 2 নম্বর তো উপরালে তো টাইম যদি সাইনতে অবভিয়াসলি হই সবকিছু করি না সবকিছু তো তানার দ্বারা হয় উপরালে আশীর্বাদ না দিলে কোনো কিছুই হলো না তানার দান না ছাড়া আজকে তুমি বাইরে এই স্টুডিও থেকে বাইরে বাড়িও যাইতে পারতে না আমার কি তো হইব কি না এটা আমরা নিজেও জানি না 1 সেকেন্ডে আমরা কি তো হইব আজকের দিনে হিরো বাপ্পন যে জায়গা আমরা দেখি একজন মিস্টার নর্থ ইস্ট গোল্ড উইনার এই যে জায়গাটা ক্রেডিটটা কারে দিবে এটা ক্রেডিট আমি আমার প্রথমে মতলব ডিজায়ার ফর লাইফ গীতা পান্ডে আর প্লাস আমার বাক্কা মানে বহুত মানুষ আমার হেল্প করছে
এই স্টেজে যাইবার লগে আমার বন্ধু অপন চৌধুরী অ্যান্ড অভিজিৎ পাল কইয়া এখন আমার আসন শিলচারের তাইনো আমার মেইন চান্স দিয়া দিয়েছেন বুঝুন ওরকম যাও। আর নেক্সট ডে আমরা এখানে শুনছি শিলচারে সাউথ ইন্ডিয়ানের মুভির শুটিং হইব। গীতা পান্ডের মানে তার রিলেটিভ তানোর মুভি ফিল্ম ইন্ডাস্ট্রির আর কি রিলেটিভ তানোরও মানুষ আছে। তো ওখানে ফিল্ম শুটিং হইব খুশি ওখানে আমার চান্স দিবা। আর আরেকটা ক্রেডিট দিব করিমগঞ্জের শুভ ভট্টাচার্য ইন্টারন্যাশনাল গ্রোমার তাই নাম্বার প্রোভাইড করছেন যেন ওখানে যাও ওখানে রিকমেন্ড করছেন যেন ওখানে যাও গিয়ে ওখানে শো করো ভালো শো আছে। আর আরেকটা মেইন হইল গিয়া থ্যাঙ্কফুল দিমু যেন এই যে শোটা অর্গানাইজ করছেন সাগরিকা ম্যাম সাগরিকা ফিল্ম ইন্ডাস্ট্রি সাগরিকা ম্যামরে আমার দিল থেকে বহুত বহুত ধন্যবাদ যে একটা লাভলি অপরচুনিটি দেওয়ার পরে আমার পিছনে বহুত নেগেটিভ মানুষ আসছেন যে এরকম যাইও না বারে যাইও না এই হইব ফিক্সিং হইব প্রাইস ফ্রডিং হইব বাট আমি আমার মতলব যে আমার গ্রোমার বিশ্বাস করি আমার নিজের উপর বিশ্বাস আসলো আমার বন্ধুর লগে অপন চৌধুরীর লগে গিয়া এটা গোল অ্যাচিভ করছি ওটাও আমার বহুত বড় একটা অ্যাচিভমেন্ট হয়েছে। হিরো বাপ্পনের কাছে আমরা লাস্ট দুইটি একটা প্রশ্ন রাখবো জানার যেটা বাকি থাকছে আমি মনে করি। তো আজকের দিনে দেখা যায় যুব প্রজন্ম রাজনীতির পিছিয়ে দৌড়বাদ বহুত বেশি করে। তো হিরো বাপ্পন রাজনীতির ময়দানে আছে কি না এটা আমরা জানতে চাই। প্রথমে ওটাও বলবো যে আমি এটা মতলব এই শোতে গিয়ে অ্যাচিভ করার পরে আমার চিনিপরিতর যান পলিটিক্স মতলব লিডার মেম্বার আসন আমাকে মতলব আমারে বহুত অনেক অনেক ধন্যবাদ দিয়েছেন তারা মানে আর কি আমাকে বহুত ভালো ভালো মানে আর কি আশীর্বাদ দিয়েছেন আর কি আমি করেছিল তারা আমি ওটাও থ্যাংক ইউ করলাম। বাট অ্যাজ এ মডেল হিসাবে আর কি আমি অ্যাকচুয়ালি পলিটিক্স তো যারা করে হ্যাঁ তারা যারা পলিটিক্স তারা রাইট বাট আমি মডেলিং পলিটিক্স করি না বুঝছেন পলিটিক্সে ভালো লাগেনি না পলিটিক্সে নট ইন্টারেস্টেড। যেহেতু তুমি খালাইনের ছেলে কাটিগুড়া বিধানসভার আওতাধীন খালাইন অঞ্চলের ছেলে, তো ফিউচারে খালাইন যে নিয়ে তোমার কোনো পরিকল্পনা প্ল্যানিং আছে? অবভিয়াসলি বহুত বড় স্বপ্ন আছে আমার। আমি যেহেতু এই লাইনে এই ইন্ডাস্ট্রিতে পড়া মারছি যে আমি আমার খালাইন যে এটা নাম খালাইন আমরা অঞ্চলে সবে চিনি খালাইন এ ব্রাকলি অঞ্চলে সবে চিনে কিন্তু বাইরে গিয়া দেখা যায় খালাইন নামে কেউ চিনে না। শিলচার প্লাস গুয়াহাটি আসামর শিলচারও কইলে শিলচার চিনে শিলচার যেন খালাইন আছে এটা চিনে না। আর গুয়াহাটি তো সবে জানে অবভিয়াসলি আসামের মাঝে 1 নম্বর সিটি হইলো গুয়াহাটি 2 নম্বর শিলচার। শিলচারের কথা কইলেও সবে শুনে খালাইনের মানে আর কি কথা হওয়ার পরে খালাইনে বুঝে যায় কোনোদিন নাম শুনছেও না। এটা আমার মনে খুব দুঃখ লাগে যে খালাইনের নাম একটু সকলের বাইরে গেলে যে শুনে না নিজে যে খালাইনের নিজের জায়গা তো খালাইন ফরওয়ার্ডিং জায়গা ঠিক আছে ফরওয়ার্ড আমরা এত অঞ্চল লোকে ফরওয়ার্ড আছে বাট বাইরে গিয়া খালাইন নামে কেউ কিছু চিনিও না জানে না। আমি ওটাও মানে আর কি কইমু যে আমি এজ এ মডেলার হিসাবে আমি ইন ফিউচার আমি একটা মানে আর কি মডেলিং শো করাইবার আমার খুব ইচ্ছা যাতে আমরা এত অঞ্চলের ছেলেমেয়েরা আসুন তারা এই মতলব অপরচুনিটি পাওয়ার লগে আমি এই শোটা অর্গানাইজ করাইবার আমার একটা ড্রিম আমি ভবিষ্যতে করাইমু এটা শিওর আমি করাইমু যাতে আমার এত অঞ্চলের গার্লস বা বয়েজ যারা মডেলিং এ ইন্টারেস্টেড আসুন তারা নিয়ে আমি শোটা করাইমু ওটাও আমার ড্রিম। আর এত অঞ্চলের মানুষের এই মেসেজটা শোটা করাইয়া চাই আমার শো সাকসেস হোক না সাকসেস হোক এগুলো তো উপরালার আয়াত বাট এজ এ আমি খরাইয়া দেখাইম এজ এ মডেলিং আমি গেছি যে খরাইয়া দেখাইমু যে আমরা কিন্তু দেখো উপরালা আশীর্বাদ দেখায় আমি অবশ্যই করাইম যে খরাইলিম এটা হইয়া তো হইতো না আমার এটা স্বপ্ন আমি খরাইলিম কর্ম দেন আমার যত অঞ্চলের যত ছোট বড় মতলব বাইয়েনরা মডেলিং ভালো বা ইন্টারেস্ট পায় তারা করাইয়া একটা সুযোগ ফারান হওয়ার পরে তারা একটা সেলফ কনফিডেন্স বাড়িব তারা একটা আগ্রসিত হইব কারণ তারা এখনকার যে ছেলেমেয়েরা আসেন ইয়ং জেনারেশন আসেন তারা যদি এরকম অপরচুনিটি পায় যে যারা আপকামিং টিন এজের যত ছেলেমেয়েরা আসেন তারাও ইন্টারেস্ট হইব তারাও মতলব এই মডেলিং জয়েন করার লগে এক্সাইটমেন্ট থাকবো প্লাস তারা মাইন্ডসেট থাকবো যে মডেলিং করতাম আর মডেলিং আইলে মিডিয়া কভারেজ হয় 1 নম্বর মাত 2 নম্বর মাত হইলে তোমার যেটা পারফর্ম হইতে সব রেকর্ড হইতা সোশ্যাল মিডিয়া তার কি দেওয়া হয় একটা প্ল্যাটফর্মে দেওয়া এটার থেকে সবে
আজ যদি খালাইন যদি একটা শো হয় দিল্লির থেকে বইয়া মানুষ দেখে যে খালাইন একটা শো হয়, এটা হইলো কি একটা ফেম পাইবা। ফেম পাইলে নিজে নিজে একটা নিজে ফেম পাইছি, নিজে বহুত আনন্দিত, বহুত গর্বিত। ফেম যেরকম ফেম ঢুকি যাইব ছেলেমেয়েরার ভিতরে, তারাও একটা উৎসাহিত হইব, আনন্দিত হইব। তারা আনন্দিত হইলে আমিও আনন্দিত। আর আমার খালাইন যদি একটা শো হইয়া যদি সাকসেস হয়ে যায়, আমি ওটাও আমার স্যাটিসফাই, আর কিছু লাগে না। আজকের এই জায়গা থেকে যারা ইউথ আছে, যারা যারা যুব প্রজন্ম, তার উদ্দেশ্যে তোমার বার্তা কেটে রাখবো, এটা আমরা লাস্ট তোমার কাছে একটু একটু জানার ইচ্ছে, কোনো বার্তা দিতে চাওনি আজকের এই জায়গা থেকে যারা ইউথ আছে, যারা তাদের উদ্দেশ্যে? প্রথমে আমি ওটা হইব, একটা ইংলিশও হয় না, বিলিভ ইন ইয়োর সেলফ অ্যান্ড ডু এনিথিং। যদি তোমার আত্মবিশ্বাসে যদি নিজে নিজের যদি বিশ্বাস রাখো, তো যে কোনো জিনিস করতে পারবে। আর 2 নম্বর কথা হইব যে কোনো জিনিস তোমার যদি তোমার ড্রিম থাকে, তোমার কিছু থাকে, ইউথরে আমি ওটাও হইম, ভালো মাইন্ডসেটও করো। আর আরেকটা কথা কইম, খারাপ দেখো, খারাপ মানুষের লগে চললে খারাপ হয়ে যায়, ভালো মানুষের লগে চললে ভালো মানুষ ওলা হইমু আর কি। আজকাল তো প্রায় আছে, খারাপও আছে ভালোও আছে। আমি চাই না যারা খারাপ হয়েছে এরারে চাইমো, আমি ওটাও কইতে চাইমো আবো সময় আছে, আবো টাইম আছে। খালাইন একটা বহুত ভালো বিজনেস করার ভালো জায়গা আছে। যদি হে জব পায় না, কোনো ওইলা শিক্ষিত ছেলেরা আসুন জব পায় না, বিজনেস করকা, ছোট মোটো বিজনেস করকা, বিজনেস করে উপরওয়ালা আশীর্বাদে আস্তে আস্তে বড় হইবা। যেন পয়েন্টে আসলাম যে খারাপ মানুষের লগে খারাপ মানুষ, বালা মানুষ হলে খারাপ হয়ে যায়, আর বালা মানুষের লগে খারাপ মানুষ হলে ভালো হয়ে যায়। তো ওটাও কইমু, সৎ পথে চলিও, আর খারাপ মানুষের লগে চলিও না। আর যে খারাপ তারে অ্যাডভাইস করিও। একজন তোমার গালি দিলে তো তুমি ওটা সহ্য করলে, সহ্য জিনিস বহুত বড় একটা জিনিস, সহ্য করো। আজ যদি আমার একজন খারাপ মানুষ আমার গালিও দিলেছে, বলে আমার যদি মারি দিছে, আমি তারে ফিরে গিয়ে তর্ক করার আমার দরকার নেই, কারণ নিজের নিজের ক্যারেক্টার তুমি মানে আর কি ফেস করতে। আইজ আইজ আমার যদি একটা মানুষের গালি দিয়ে আমি উল্টা গালি দিলে তার সমান হয়ে যাবে। তো ওটাও আমার একটা মেসেজ রইলো আর কি, যে বালা 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 কাজ করো আর নিজের মা বাবার কথা মতো চলিও। হ্যাঁ ঠিক আছে, মা বাপে মানটা না, মা বাপরে বুঝাইও দেন ওটা আমি করতাম, ওটা গেলে ভালো হইব। মা বাপ আরো বুঝানির কথা, বুঝানির মাঝে আজকাল সব কিছু। মা বাপরে যদি বুঝাও তো মা বাপে অবভিয়াসলি তোমার সাপোর্ট করবো। তো ওটাও কইমু, ভালো পথে চলো, ভালো ভালো থাকবে, খারাপ পথে চলিও না। খারাপ পথে চললে মানুষ কোনো ফিউচার থাকে না। আর নিজের লাইফে একটু মতলব ভ্যালু দিও। আমার লাইফ আছে, আমি খাইয়া চলিয়া যাইমু গিয়ে, এইটা কিছু না। নিজের নিজের লাইফের একটা টার্গেট রাখি, একটা মাইন্ডসেট রাখি, একটা গোল রাখিও, যে আমি ওটা করতাম করতাম করতাম। এগুলো তো সাকসেস হইলেও গিয়ে ফরালা রাখো। তুমি যদি সচ্চা দিল থেকে যদি চাও তো সাকসেস অবভিয়াসলি পাইবে। আর মেইন ইম্পর্টেন্ট কথা হইলো মা বাপরে কোনোদিন মতলব ফালাইও না, মা বাপরে লগে রাখিও, মা বাপ সবচেয়ে বড় জিনিস। তো বাপন, আমরা আজকের এই পর্ব এখানে সমাপ্ত করবো। যারা এতক্ষণ দেখিয়া, এতক্ষণ দীর্ঘ সময় থাকিয়া যারা এই ভিডিওটা দেখা, তারা জানাই ধন্যবাদ এত সময় দিয়ে দেখার জন্য। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করবা, শেয়ার করলে কি হয় আমরা উৎসাহ পাই। আর এই ধরনের গ্রামাঞ্চলে যারা প্রতিভাবান, যারা যারা ছেলেরা আছে, তারাও উৎসাহিত হইব, এবং আরো অন্যান্য যারা যুবকরা আছে, ছেলেমেয়েরা আছে, দেখিয়ে হয়তো তারার মনে উৎসাহ জাগতে পারে। ভবিষ্যতে তারাও যদি আইতো চায়, এই ধরনের কোনো কিছু মনের ভিতরে থাকে, তো তারা প্রকাশ করতে পারবো, এবং তারা জানতে পারবো। কোনো সময় হয়তো কারো মনে ইচ্ছা আছে, প্ল্যাটফর্ম পার না, কার লোকে যোগাযোগ করলে তারা এই ধরনের প্ল্যাটফর্মে গিয়ে তারা এন্ট্রি করতে পারে। তো এই ধরনের যারা যুব প্রজন্ম আছে, তারা লাগে ভালো হইব এই ভিডিওটা যদি আপনি শেয়ার করেন। আর আমরা মোহাম্মদ হোসেন তালুকদার, হিরো পাপ্পন নামে সুপরিচিত। তো হিরো পাপ্পনরেও জানাই ধন্যবাদ এবং বিজয়ী অভিনন্দন। ধন্যবাদ। আমিও এই সবাইকে, যত ভিউয়ার্স গুলো আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আর আমি আমার ভাইকে আমি আমার অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এখানে এনে এই ব্রডকাস্টটা করার জন্য। বহুত অনেক দিল থেকে, একদম বটম অফ মাই হার্ট থেকে আমি থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে।